দ্বাদশ শ্রেণীর একটা পদ্যের অংশ কন্দনলতা জননীর পাশে এই কবিতাটি তোমাদের কাছে আলোচনা করব। এর কবিতাটির কবি হলেন মৃদুল দাশগুপ্ত, 20 শতকের কবি। আমাদের হাওড়ারই পাশের জেলা হুগলি সিঙ্গুরের বাসিন্দা তিনি। এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল ধান ক্ষেত থেকে। এই কবিতাটি এক বিশেষ সময়ের পরিপ্রেক্ষিতে লেখা। জমি আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হয়ে যাওয়া মানুষের প্রতি সহমর্মিতা জানাতে কবি এই কবিতাটি লেখেন। আমরা জানি যে আমাদের মা দুজন, এক হচ্ছে গর্ভধারিণী মা, যার স্তনদুগ্ধে আমরা প্রতিপালিত, আর একটা মা হচ্ছে আমাদের ধরিত্রী বা মাতৃভূমি, যার বুকে জন্মে ওঠা ফসল খেয়ে আমরা প্রতিপালিত। সেই সূত্রে প্রতিটা নাগরিক একে অপরের ভাই বা বোন। এই জমি আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হয়ে যাওয়া মানুষের জন্য যদি মাতৃভূমি কাঁদে, তাহলে মায়ের পাশায় দাঁড়ানো বলে কবি মনে করেন। কবিতাটি শুরু হয়েছে, কন্দনলতা জননীর পাশে যদি না আমরা দাঁড়াই, তাহলে কেন লেখা, কেন গান গাওয়া, কেন এত আঁকা আঁকি? তাহলে আমরা যে লিখছি, আমরা যে গান গাইছি, আমরা যে আঁকছি, যার মাধ্যমে প্রতিবাদ জানানো যায়, সেইগুলো ব্যর্থ হবে বলে কবি মনে করেন। অর্থাৎ শহীদ হয়ে যাওয়া মানুষের জন্য বা সন্তানের জন্য যখন জন্মভূমি মা কাঁদেন, তার পাশে দাঁড়ানোকে আবশ্যিক কর্তব্য বলে কবি মনে করেন। না হলে আমাদের পেশা আঁকা, গান গাওয়া অথবা লেখালেখি সব ব্যর্থ হবে বলে কবি মনে করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদে কি বলছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তবে কেন এত ভালোবাসা, কিসের এত মূল্যবোধ? অর্থাৎ যে জমি আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, সেই গণশহীদ মারা গেছেন, তাদের মৃত্যু যদি আমাদের না ভাবায়, আমাদের মধ্যে যদি না ক্রোধের জন্ম দেয়, তাহলে আমরা মানুষকে ভালোবাসি, আমাদের মধ্যে যে মূল্যবোধ, তার কোনো মূল্যই থাকে না। কবি সেই কথাটাই বলতে চেয়েছেন। তারপর কি বলছেন, নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? অর্থাৎ যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে, যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতা মেয়েটিকে, লাশটিকে ছিন্ন ভিন্ন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, তার দিকে তাকিয়ে কবি বলছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আচ্ছা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মানসিকতায় কি? যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না, যখন অন্যায়কে আমরা প্রশ্রয় দিই, তখন বিধাতার কাছে আমাদের নালিশ জানাতে চাই। যেমন মহেশ গল্পে গফুর মহেশকে হত্যা করার পর জমিদার তথা উচ্চবিত্ত মানুষের প্রতি তার প্রতিবাদ করার যখন ভাষা নেই, সে কিন্তু আল্লাহর কাছে বিচার চেয়েছিল। কিন্তু কবি বলছেন, আমি তা পারি না। অর্থাৎ বিধাতার কাছে বিচার চেয়ে চুপ করে বসে থাকতে কবি কিন্তু পারেন না। কবি কি পারেন? কবি পারেন, আমি যা পারি সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ কবি কবিতা লিখবেন, যে কবিতার মধ্যে নিহিত থাকবে বারুদ, যা মানুষের মধ্যে বিবেকের বিস্ফোরণ ঘটাবে। প্রত্যেক মানুষের মধ্যে বিবেক আছে, সেই বিবেক সত্তার জাগরণ করলে অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠবে। উল্লঙ্গ রাজা কবিতার শিশুটির মতো সকল হাততালির ঊর্ধ্বে গলা তুলে চিৎকার করে জিজ্ঞাসা করবে, রাজা তোর কাপড় কোথায়? সেই বিবেকের জাগরণকেই কবি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। এরপরে এটা হচ্ছে কবিতার সারাংশ। এখান থেকে আমি তোমাদের একটা প্রশ্ন আমি আলোচনা করছি বড়, পরবর্তী ক্ষেত্রে আরো একটা দুটো প্রশ্ন আমি তোমাদের দেবো, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি?
উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। প্রশ্নটা উত্তর, 20 শতকের কবি মৃদুল দাশগুপ্তের কবিতা কন্দনরথা জননীর পাশে কবিতায় সামাজিক অবক্ষয়কে তুলে ধরা হয়েছে। সমকালীন সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহকে তিনি এই কবিতায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে কবির নিজস্ব মানসিক প্রতিক্রিয়াকেও যুক্ত করেছেন। তারই প্রতিফলন এই কবিতাটি। যে কবি একদা লিখেছিলেন, আমি মৃদুল দাশগুপ্ত, আমি আরব গেরিলাদের সমর্থন করি, সেই কবি যখন নিহত ভাইয়ের শবদেহ দেখেন তখন তার মধ্যে ক্রোধ হওয়া স্বাভাবিক। মানুষের প্রতি ভালোবাসা তার এই ক্রোধের উৎস। নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ যখন তিনি জঙ্গলে দেখতে পান, তখন অন্য মানুষের মতো বিধির বিচার চেয়ে তিনি চুপ করে থাকতে পারেন না, তিনি প্রতিবাদ জানান। যেমন নজরুল ইসলাম প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন সাম্যবাদী কবিতায় কি লিখেছেন? রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা। কবি সেই একই প্রেরণাতে তিনি তার প্রতিবাদের কবিতা লিখতে চান, যার মধ্যে নিহিত থাকবে প্রতিবাদের বারুদ, যে বারুদের মধ্যে মানুষের বিবেকের বিস্ফোরণ ঘটবে। চারিদিকে যখন নারকীয় অত্যাচার চলছে, অন্যান্য ভাববিলাসী কবিদের মতো কবি রোমান্টিকতায় ডুবে থাকতে চাননি, বরং কন্দনরথা জননীর পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন, যা একজন কবি, শিল্পী বা গায়কের কাছে প্রত্যাশিত। এই কবি ধর্মের কথায় আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। আমি আর একটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি এই কবিতার। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলেছেন? আর কবির প্রতিক্রিয়া লেখো। মৃদুল দাশগুপ্তের কন্দনরথা জননীর পাশে কবিতায় ভাই বলতে গণ আন্দোলনে শহীদ হইয়া মানুষের কথা বলা হয়েছে, তাদেরকেই কবি ভাই বলে সম্বোধন করেছে। শাসকদের হাতে গণ আন্দোলনের শহীদদের মৃত্যু কবির মধ্যে জন্ম দিয়েছিল ক্রোধের। এই হত্যা আর মানবিক লাঞ্ছনায় ব্যথিত হয়ে তিনি দেখেছেন দেশমাতাকে কাঁদতে। তার মনে হয়েছে এ সময় কন্দনরথা জননীর পাশে দাঁড়ানো উচিত, না হলে গান গাওয়া, কবিতা লেখা, আঁকাআঁকি সবকিছুই ব্যর্থ হবে বলে কবি মনে করেন। আর এগুলি প্রতিবাদের ভাষা হয়ে উঠুক বলে কবি মনে করেন। কবির মতে মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মূল্যবোধ থাকে, তাহলে কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ করা যায়। এভাবেই গড়ে উঠেছে তার নিজস্ব কবি ধর্ম, যার পটভূমিতে দাঁড়িয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলতে পেরেছেন বা বলে গেছেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। ঠিক আছে।